ওল্ড দীঘা থেকে যে রাস্তাটা সমুদ্রের পার বরাবর ধরে গেছে, দীঘার লোকেরা কিন্তু এই কালী ঠাকুরকে খুব মান্য করেন। চলে এসেছি শঙ্করপুর। সৈকত সুন্দরী ধরে চলে এসেছি মন্দারমণি। এটাই হচ্ছে সবচেয়ে নির্জন সি বিচ। বাই বাই দীঘা। দীঘা থেকে ফেরার পথে ঠিক করলাম ট্র্যাডিশনাল রাস্তা না ধরে সমুদ্রের ধার দিয়ে একদম কাঁথিতে গিয়ে উঠব। সেজন্যই দীঘা থেকে বেরোবার মুখেই দীঘা গেট না পেরিয়ে সৈকত সুন্দরী নামে একটা রাস্তা ডান দিকে বেঁকে গেছে। গাড়িটা ঘুরিয়ে দিলাম সেদিকে। ব্যাস, আর কিছু চিন্তা করতে হবে না, এই রাস্তা ধরেই এগিয়ে চলা। কিছুক্ষণ বাদেই সমুদ্র আপনার কাছে এসে ধরা দেবে। ওল্ড দীঘা থেকে যে রাস্তাটা সমুদ্রের পার বরাবর ধরে গেছে, সৈকত সুন্দরী বা এই জাতীয় কিছু নাম দেওয়া রয়েছে দেখলাম, সেই রাস্তা ধরেই কিন্তু আমি এখন যাচ্ছি। এবং এই ড্রাইভটা সেটা বাইক নিয়ে হোক, এখানে টোটো করে লোকজন যাচ্ছে দেখছি, কিংবা নিজস্ব যদি আপনাদের গাড়ি থাকে সেই গাড়িতে করে, এটা কিন্তু অভূতপূর্ব একটা জার্নি। আমার মনে হয় এটা বেশ ভালো লাগবে। সমুদ্রের পার বরাবর দীঘা ক্রস করে তারপরে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো দিয়ে পুরুষোত্তমপুর বিচের পাশ দিয়ে একদম পুরো আপনি কানেক্টারে উঠবেন। সমুদ্রের নোনতা ঠান্ডা হাওয়ার কথা তো ছেড়েই দিলাম। এই যাত্রাপথে সমুদ্রের পাশ দিয়ে যেতে যেতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন একসাথে। তাদের মধ্যে আছে তীর্থক্ষেত্র, ফুর্তি করার জায়গা, রোমান্সের নতুন নতুন ঠিকানা, ইউক্যালিপটাস গাছের জঙ্গল, সর্বোপরি এই রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় থাকা খাওয়ার বন্দোবস্ত। তবে আমরা এখন যাব শঙ্করপুরের ঠিক আগে ডান দিকে দীঘার জাগ্রত ন্যায় কালী মন্দিরে। নতুনভাবে সেজে উঠছে দীঘা। এই নতুনভাবে সাজার জন্য যে সংযোজন হয়েছে তার মধ্যে অবশ্য জগন্নাথ মন্দির, সেটা এখনও তৈরি হয়নি, তৈরি হওয়া চলছে, আমি দেখেছি। আর একটা হচ্ছে নায়কালী মন্দির, এটা অবশ্য প্রচুর পুরনো মন্দির, এটা নতুনভাবে রূপদান করা হচ্ছে। আমার ঠিক পেছনেই রয়েছে সেই নায়কালী মন্দির। এবং দীঘার লোকেরা কিন্তু এই কালী ঠাকুরকে খুব মান্য করেন। নায়কালী মন্দির দেখে পড়ল নায়কালী ব্রিজ। নায়কালী ব্রিজ ক্রস করে চলে এলো শঙ্করপুর। ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেই রাস্তাটা ধরে কিছুটা এগোলেই শঙ্করপুরের সেই সমুদ্রের ধারে বাঁধানো জায়গাটায় পৌঁছে যাবেন। চলে এসেছি শঙ্করপুর। আমার পেছনেই উত্তাল সমুদ্র। এই বিচ মানে এই সৈকত সুন্দরী যে রাস্তাটা, এই রাস্তাটা বরাবর কিন্তু এই রকম সমুদ্রের পাড় দিয়েই রাস্তা। এক একটা জায়গায় দাঁড়াবেন, খাওয়া দাওয়া করবেন, মানে একটা বেশ সুন্দরভাবে দীঘা এবং তার সংলগ্ন জায়গাগুলো ঘোরার একটা ভালো উপকরণ কিন্তু এই সৈকত সুন্দরী। শঙ্করপুরের ডাব খেয়ে এগিয়ে চললাম তাজপুরের দিকে। সৈকত সুন্দরী বেয়ে শঙ্করপুর থেকে তাজপুরে যাবার এই রাস্তাটা সবচেয়ে সুন্দর। এখানে মনে হবে আপনি যেন সমুদ্রের ওপর দিয়েই যাচ্ছেন। চলে এলাম তাজপুর। তাজপুর সমুদ্র সৈকতের এই জায়গাটার তাঁবুগুলোতে মাছ ভাজা থেকে যে কোনো ধরনের পানীয়, ডাল, ভাত, সবজি, সঙ্গে চাইলে বা না চাইলে কানের পর্দা ফাটানো গানের আওয়াজ। তবে নিস্তব্ধে সমুদ্রকে উপভোগ করার মতন পরিবেশ কিন্তু এখানে একদমই নেই। দীঘা, শঙ্করপুর, তারপরেই পড়বে কিন্তু তাজপুর।
তাজপুরের বিভিন্ন স্পট রয়েছে, সেই স্পটগুলো আপনি ঢুকে মানে ভেতরে ঢুকতে হবে, ঢুকলে কিন্তু সেরকম জায়গাগুলো পাবেন। যেরকম এই জায়গাটা, এখানে সমুদ্রটা কিন্তু একদম ফ্ল্যাট, খুব ভালো স্নান করা যাবে, সামনাসামনি অনেকগুলো হোটেল রয়েছে। আর এখান থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আবার ডান দিকে গেলেই আবার মন্দারমণির যে রাস্তাটা সেটা আমরা পেয়ে যাব। এবার যাচ্ছি তাজপুর থেকে মন্দারমণির দিকে। এই তাজপুর থেকে মন্দারমণির ডিস্টেন্সটা কিন্তু বেশ খানিকটা। মধ্যে পড়বে জলধা ব্রিজ। সেই ব্রিজ ক্রস করার পর আপনি মন্দারমণি এলাকায় ঢুকতে পারবেন। তবে মন্দারমণির মেন সমুদ্র সৈকতে পৌঁছতে জলধা ব্রিজ থেকেও বেশ খানিকটা যেতে হবে। সৈকত সুন্দরী ধরে চলে এসেছি মন্দারমণি, আপনাদের অনেকের প্রিয় মন্দারমণি বিখ্যাত। এখানে আগে ছিল মন্দার গাছ, সেই মন্দার গাছ থেকেই এই এলাকাটার নাম মন্দারমণি। তবে মন্দারমণি পর্যটকদের কাছে বিখ্যাত এর ফ্ল্যাট সি বিচের জন্য। এত সুন্দর স্নান করা যায় এখান থেকে। এছাড়া বিভিন্ন রকমের আনন্দের সমস্ত উপকরণ আপনি এখানে পেয়ে যাবেন। তবে তাজপুরটাও কিন্তু খুব সুন্দর, আমি গিয়ে দেখে এলাম, খুব ভালো লেগেছে। এরপর এখান থেকে যাব পুরুষোত্তমপুর, এই রাস্তা ধরেই পুরো সৈকত সরণি বেয়ে আমার এই চলা। মন্দারমণি থেকে যে রাস্তাটা চাউলখোলার দিকে গেছে, সেই রাস্তাটা ধরে 2-3 মিনিট এগোলেই দেখবেন একটা রাস্তার ডান দিকে বেঁকে গেছে, যেটার গিয়ে মিশেছে কাঁথিতে। সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই পেয়ে যাবেন আবার একটা সমুদ্র সৈকত। এটাই হলো পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। এখানে রয়েছে অনেকগুলো সি সাইডে থাকার জায়গা, তবে কোনোটাতেই আমি থাকিনি। কিন্তু এর আগে যখন পুরুষোত্তমপুর এসেছিলাম তখন ছুটি বলে যে রিসর্টটা আছে সেখানে ছিলাম। ওদের খাবার দাবার যথেষ্ট ভালো এবং থাকার ব্যবস্থাও স্ট্যান্ডার্ড। নির্জন সি বিচ যদি কিছু থাকে এই এতগুলো বিচের মধ্যে, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, তারপর পুরুষোত্তমপুর, লাস্টে এলাম পুরুষোত্তমপুর, এবং এটাই হচ্ছে সবচেয়ে নির্জন সি বিচ। আমার চারধারে দেখুন পুরোটাই ফাঁকা, পুরো ফাঁকা সি বিচ। এই ধারটায় রয়েছে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দীঘা, আর এদিকটা কাঁথি। অসাধারণ সি বিচ। নির্জনতা যদি উপভোগ করতে হয় তাহলে এখানেই আসতে হবে। এখানে রামকৃষ্ণ মিশনের আশ্রম আছে, এছাড়া অনেক রিসর্ট আছে। এর আগে আমি ছুটি রিসর্টে ছিলাম, সেই ভিডিও হয়তো আপনারা দেখেছেন, নাহলে নিজের ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। পুরুষোত্তমপুর বিচ ছেড়ে এবার আমি যাচ্ছি কাঁথির দিকে, এবং আমাদের নেক্সট ডেস্টিনেশন কাঁথি। এর আগের বার যখন এখান দিয়ে এসেছিলাম তখন কিন্তু এই যে ফ্ল্যাট রাস্তাটা, এত সুন্দর পিচ বাঁধানো রাস্তা কিন্তু ছিল না, এখন কিন্তু হয়ে গেছে দেখছি। আর ডান দিকে আমার পুরো সমুদ্র। চাইলে আপনারা কিন্তু পুরনো ওল্ড দীঘা থেকে একদম এইভাবে গাড়ি নিয়েই আসা সম্ভব, আপ টু পুরুষোত্তমপুর অবধি আসতে পারেন, বা দীঘা থেকে ফেরার পথে পুরুষোত্তমপুর হয়ে কাঁথি বেরিয়ে যেতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে এই জাতীয় ভিডিও। রেগুলার ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আবার নিয়ে আসবো আপনাদের কাছে নতুন সিরিজ। আজ এ পর্যন্তই, টাটা।